নির্যাতন কিভাবে হবে যাকবের 7 বছরের সময়, এবং আমরা জানি যে র্যাপচারের ঠিক পরে এই ঘটনাটা শুরু হবে, যে পৃথিবীর শেষ দশা কি। কিন্তু 6টি মুদ্রার মধ্যে সেই ধ্বংসাত্মক বিষয় শুরু হয়ে গেল, এবং 6-7 মুদ্রা দিয়ে বিশাল ব্যাখ্যা। 6 মুদ্রা পর্যন্ত আমরা আলোচনা করেছি, তারপর একটা ইন্টারাপশন আসলো, একটা মুলতবি। ঈশ্বর মুলতবি করলেন যে ওকে দূতগণ, স্বর্গদূতগণ বা যোহন, এখন তোমরা থামো, দেখো, শোনো এখন কি হবে। এবারে ঈশ্বরের আরো কিছু অ্যাডমিনিস্ট্রেশন তিনি এখানে দেখাবেন এই 7 অধ্যায়। তারপরে গিয়ে আবার যাতনা শুরু হবে। তো ইন্টারাপশনের সময় হলো যে এখন ঈশ্বর আরো ধ্বংস করার আগে তিনি আরো আশীর্বাদ বর্ষণ করলেন জিহুদি জাতির উপরে। কারণ এই যাতনার কাল মূলত যাকবের 7 বছরের যাতনা, তার মানে জিহুদি জাতির জন্য এই সময়কালটা, যে জিহুদি জাতির লোকরা, ইসরায়েলের লোকরা ঈশ্বরকে এত জলাঞ্জলি দিয়েছে, এত দুঃখ দিয়েছে, যে ঈশ্বরের যে wrath, যে কোপাগ্নি, যে তার রাগ, সেটা সে এখন প্রকাশ করবে এই জিহুদি জাতিকে শেষবারের মতন এই যাতনার মধ্যে কষ্ট দিয়ে তাদের মনে সেই অনুতাপ আসবে এবং তারা রিপেন্ট হবে এবং ঈশ্বরের কাছে ফিরে আসবে। এটি হলো মূল বিষয়। এখন যিশু যাতনা শুরু করা দিয়ে হঠাৎ একটু থেমে যাবে। এই থেমে যাওয়াটাই হইল এই 7 অধ্যায়। ঈশ্বরের দাসগণের মুদ্রাঙ্কন ও স্বর্গীয় সুখের বর্ণনা। অদ্ভুত। গ্রেস অ্যান্ড মার্সি অফ গড, এইটা উনি এই সময় বর্ষণ করবে এই ট্রিবুলেশনের মধ্যে, যাতনার মধ্যে। এখন আসুন আমরা দেখি, এবং এই কালটি কোথায় সেটি আমি একটু দেখাতে চাই। যে দানিয়েল ভাববাদী না পড়লে আমরা অনেক সময় বুঝতে পারি না। এই জন্য দানিয়েল ভাববাদীতে যদি আমি যাই আর সেটি যদি একটু দেখাই, যে দানিয়েল ভাববাদীতে এখানে আমি জানি না দেখা যাচ্ছে কিনা, দানিয়েল ভাববাদী যে স্বপ্ন দেখলো সেই যুগের মধ্য দিয়ে কিন্তু এই পৃথিবীটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, যে স্বপ্ন দেখেছিল যে এই মূর্তি, তার মাথা ছিল গোল্ডেন যুগ, নবুখুদনেশ্বরের যুগ, গোল্ডেন যুগ, তারপরে সিলভার যুগ, তারপরে আয়রন যুগ, ব্রোঞ্জ যুগ, তারপরে আয়রন যুগ। আয়রন যুগে এসে 2টি ভাগে ভাগ, ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন। এই যুগগুলি আস্তে আস্তে লো হইতে আছে, মোস্ট হাই, হাই, লো, অ্যান্ড দেন মানে লোয়েস্ট ভ্যালু, এই আয়রন যুগ। এখন আমরা আয়রন যুগ পেরিয়ে এসেছি এবং এইখানে একটা ছোট্ট গ্যাপ আছে, এটা একটা দেখার বিষয়। এই আয়রন যুগের শেষে এসে এখানে একটা গ্যাপের পরে হলো আমাদের এই পায়ের যে পাতা, এই পায়ের পাতার যুগে হইল যাতনার কাল। তো এখন আমরা যে আলোচনা করতেছি, আমরা আছি এই যে গ্রেস পিরিয়ড, এই ফাঁকা জায়গাটা, এটি হলো যীশুখ্রিস্ট যে সমুদয় জগতের উপরে পরিত্রাণ দিয়ে দিয়েছেন তার পবিত্র রক্তের ক্রুশের বলি বিশ্বাস করে যারা যিশুকে গ্রহণ করবে, সেই অল্প একটু জায়গা, মাত্র এই 2000 বছর। এবং আমরা 2000 বছরের শেষে আসছি, আর আমরা এখন আলোচনা করতেছি 2000 বছর পরে কি হবে। এই যে ধ্বংস, আমরা দানিয়েল পুস্তকে 8 অধ্যায় দেখব যে বিনা হস্তে খচিত যে পাথর এসে এটিকে ভেঙে দিলে পরে পুরো মূর্তিটা ভেঙে যাবে। তার মানে সম্পূর্ণ এই মানব জাতির বিলুপ্তি এবং এই পৃথিবীর বিলুপ্তি ঘটনা। এখন এই পরিত্রাণের যুগের একদম শেষ পর্যায়ে আমরা আছি, কিন্তু আলোচনা আমরা করতেছি এই ধ্বংসাত্মক জায়গায় কি ঘটনা ঘটবে, এই পদমূল ভেঙে যাবে, এই জায়গাটা আমরা আলাপ করতেছি। এবং এই জায়গার বর্তমানে 2024 চলে, তার মানে আমরা এই জায়গায় এখনো ঢুকি নাই
যে কোনো মুহূর্তে এই 7 বছরের ভিতরে আমরা ঢুকবো, সেটি হবে আফটার র্যাপচার। এখন মণ্ডলী কাজ করতেছে, মণ্ডলী এখনো প্রচার করছে, এবং এই প্রচার করতে করতে যখন র্যাপচার হয়ে যাবে তখন আর বিশ্বাসী থাকলো না, এবং এই ধ্বংস নেমে আসবে। এখন এই ধ্বংসের বিগিনিংয়ে আমরা এখন আলোচনা করছি। ধন্যবাদ। এবারে আমরা যে জিনিসটা শিখব সেটি হলো যে এই বিষয়টি আমরা পাঠ করি 7 অধ্যায়। তারপরে আমি দেখিলাম পৃথিবীর চারি কোণে 4 দূত দাঁড়াইয়া আছেন, তাহারা পৃথিবীর 4 বায়ু ধরিয়া রাখিতেছেন, যেন পৃথিবীর কিংবা সমুদ্রের কিংবা কোনো বৃক্ষের উপরে বায়ু না বহে। দিস ইজ দ্য গডস অ্যাডমিনিস্ট্রেশন। বাইবেল বলে বাতাস কোথা থেকে আসে কোথায় যায় তোমরা এটা জানো না, বাট হি নোজ, কারণ সে এই বাতাসকে ক্রিয়েট করেছে। এই জন্য ঈশ্বর জানে, আমরা জানি না। এখন এটি হলো অ্যাডমিনিস্ট্রেশন, যে দেখো চারি কোণে যে বাতাস ধরে রাখে যে অ্যাঞ্জেলসরা, এবং এটা অ্যাডমিনিস্ট্রেশন যে স্টপ দ্য উইন্ড। এবং এই মুলতবির সময় যিশুর যে পরিত্রাণ এবং আশীর্বাদ বা গ্রেস এবং মার্সি, তার যে করুণা, দয়া এবং তার যে অনুদান, পরিত্রাণের অনুদান, সে বিষয়ে তিনি আবার জিহুদি জাতিকে এখন তিনি স্মরণ করিয়ে দিবেন। এটি তার অ্যাডমিনিস্ট্রেশনের একটি বিষয়। এই মুলতবি রেখে, যাতনাটা রেখে একটু স্থগিত করে তারপরে তিনি এই স্বর্গীয় সুখের বর্ণনাটা উনি দেবেন। শেষবারের মতন স্বর্গীয় সুখ কি এবং কারা এবং যিশু কে, সেটি আবারও স্মরণ করিয়ে দিয়ে তারপরে আবার যাতনা শুরু হবে। তো এই অ্যাডমিনিস্ট্রেশন এখানে শুরু হয়েছে। পরে দেখিলাম আর এক দূত সূর্যের উদয় স্থান হইতে উঠিয়া আসিতেছেন, তাহার কাছে জীবন্ত ঈশ্বরের মুদ্রা আছে। তিনি উচ্চ স্বরে ডাকিয়া যে 4 দূতকে পৃথিবীর এবং সমুদ্রের হানি করিবার ক্ষমতা দত্ত হইয়াছিল তাহাদিগকে কহিলেন, আমরা যে পর্যন্ত আমাদের ঈশ্বরের দাসগণকে ললাটে মুদ্রাঙ্কিত না করি, সেই পর্যন্ত তোমরা পৃথিবীর কিংবা সমুদ্রের কিংবা বৃক্ষ সমূহের হানি করিও না। বলছে, হে দূতগণ, তোমরা এখন হানি করবে, ধ্বংস করবে, স্টপ, কিছু সময়ের জন্য মুলতবি, একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো। এখন কি হলো? সেই ধৈর্যটা যে পর্যন্ত না ঈশ্বরের দাসগণকে ললাটে মুদ্রাঙ্কিত না করি। এইখানে দেখতে হবে আমাদের 2 তিমথিও 2:19 পদে সুন্দর করে বলা আছে যে যিশু জানেন যে কে কে তাহার, মানে বাইবেলে যেটা বলে যে কে কে তাহার, এটা ঈশ্বর জানে। এইবারে তিনি সেই জিহুদি জাতির মধ্য থেকে, আমাদের র্যাপচার অলরেডি হয়ে গেছে, এখন আমরা ট্রিবুলেশনের মধ্যে ঢুকেছি, যাতনার কালের আলোচনা করতেছি। তারই প্রথম দিকে কিছু যাতনার পরে এই মুলতবি ঘটনায় এসে দেখব যে পরে আমি ওই মুদ্রাঙ্কিত লোকদের সংখ্যা শুনিলাম, ইসরায়েল সন্তানদের সমস্ত বংশের 1,44,000 লোক মুদ্রাঙ্কিত। এইবারে বলছে, কামান, যারা আমার পক্ষে সাক্ষ্য বহন করেছ, তারা তোমরা বেরিয়ে আসো। মানে তাদেরকে তিনি মুদ্রাঙ্কিত করে, চিহ্নিত করে তাদেরকে তিনি সেই অধিকার দিয়ে দিলেন স্বর্গরাজ্যের। এবং সেই আমরা জানি যে 12 বংশের থেকে কি বলা হয়, জিহুদা বংশের 12,000 লোক মুদ্রাঙ্কিত। তাহলে 12 1,44,000 লোককে এইখানে সেই গ্রেস এবং মার্সিতে নিয়ে এসে ঈশ্বর তাদেরকে সেভ করলেন। এদের দিয়ে পরে কাজ আছে, এদেরকে সেভ করলেন। এবং এইটাই আমরা যখন যিশায়া পুস্তকের 66 অধ্যায়ের 7-এ আমরা পাবো যে এরা কারা। এরা হলো পুরুষ, ম্যান চাইল্ড, এবং এরা হলো জিউস, এবং এরা হলো ভার্জিন। না, পরে সুন্দর করে এটার ব্যাখ্যা রয়েছে। ইহার পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো প্রত্যেক জাতির, এটা অন্য আলোচনা,
কিন্তু এইখানে তাদেরকে মুদ্রাঙ্কিত করলো, এই সময় তাদেরকে ব্লেসিংস দিল এবং তাদেরকে রিস্টোরেশন করলো। এই রিস্টোরেশন শুরু হলো। 7-9 পদ, ইহার পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো প্রত্যেক জাতির ও বংশের এবং প্রজাবৃন্দের ও ভাষার বিস্তর লোক, তাহা গণনা করিতে সমর্থ কেহ ছিল না। তাহারা সিংহাসনের সম্মুখে ও মেষ শাবকের সম্মুখে দাঁড়াইয়াছে। তাহারা শুক্ল বস্ত্র পরিহিত, তাহাদের হস্তে খজ্জুর পত্র, এবং তাহারা উচ্চস্বরে চিৎকার করিয়া কহিতেছে, পরিত্রাণ আমাদের ঈশ্বরের, যিনি সিংহাসনে বসিয়া আছেন, এবং মেষ শাবকের দান। এখানে যীশুখ্রিস্টের বিষয়টি চলে আসছে। এবং যারা র্যাপচারে ঈশ্বরের সম্মুখে, যত সাধুগণ এবং র্যাপচারে যারা গিয়েছে সবাই সিংহাসনের সম্মুখে, এবং এখন এই সময়ে, এই মুলতবি ঘটনার সময় তিনি আবার তার নিজস্ব বংশের মানে জিহুদি জাতির মধ্য থেকে উনি যাদেরকে নিয়েছে তারা সিংহাসনের সম্মুখে এখন তারা কিভাবে আনন্দ করছে সেটি আমরা দেখব। নহিমীয় 8-17 পদ, যে বন্দি দশা থেকে ফিরে এসে সবাই মিলে যে ম্যানোরার উৎসব তারা উপাসনা করেছিল এবং সেইখানে যে আনন্দ হয়েছিল সেটি একটি চিহ্ন যে আজকে স্বর্গীয় জায়গায় সবাই একত্রিত হয়ে যে ঈশ্বরের আরাধনা, যে আর বলছে পরিত্রাণ আমাদের ঈশ্বরের, যিনি সিংহাসনে বসিয়ে আছেন এবং মেষ শাবকেরই দান, তার মানে যীশু খ্রিস্টের। আর সমুদায় দূত সিংহাসনের এবং প্রাচীন বর্গের ও প্রাণীর চারিদিকে দাঁড়াইয়াছিলেন। তাহারা সিংহাসনের সম্মুখে অধমুখে প্রণিপাত করিয়া ঈশ্বরের ভজনা করিয়া কহিলেন, আমেন। ধন্যবাদ, গৌরব ও জ্ঞান ও প্রশংসা ও সমাদর, পরাক্রম ও শক্তি যুগ পর্যায়ের যুগে যুগে আমাদের ঈশ্বরের প্রতি, আমেন। এই 12 পদটা, যে ধন্যবাদ, গৌরব, জ্ঞান ও প্রশংসা ও সমাদর ও পরাক্রম শক্তি যুগ পর্যায়ের যুগে যুগে আমাদের ঈশ্বরের। এখন আমি যদি যাই এই প্রকাশিত 5 অধ্যায় 12-তে, সেখানে এটির একটি বিষয় রয়েছে, একটি গুরুত্বপূর্ণ বিষয়। 5-12-তে লেখা রয়েছে, মেষ শাবক যিনি হত হয়েছিলেন তিনি এই পরাক্রম, ধন, জ্ঞান, শক্তি, সমাদর, গৌরব ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য, আমেন। ফিলিপিও 2-8-11, এটিও একটি রেফারেন্স যে যিশু যে ঈশ্বর এবং ঈশ্বরই যে যিশু, বা যিশু এবং ঈশ্বর এই তারা যে ইকুয়াল, তারা যে সম, তাদের ভিতরে যে তারা যে একই কি বলা যায়, যে সর্বশক্তিমান, তারা যে ইকুয়াল পজিশন, যে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, পিতাও ঈশ্বর, পুত্রও ঈশ্বর, এই পদটি হলো তার বেস্ট উদাহরণ, যে যীশু খ্রিস্ট ঈশ্বরের সমান, ইকুয়াল পাওয়ার, সার্বভৌমত্ব, ইকুয়াল, সমতা, এই দুইয়ের মধ্যে সমতা। এটি একটি খুব ইম্পর্ট্যান্ট বিষয়, যে যিশু সেই ক্রুশ পর্ব দিয়ে তিনি তার মিশন সমাপ্ত করেছেন, যেন মিলিয়ন মিলিয়ন লোক তারা পরিত্রাণ পেতে পারে, এবং সেই মিশন জয় করে তিনি এখন আমাদের প্রধান যাজক এবং ঈশ্বরের দক্ষিণ পাশে সেই ক্ষমতা। এবং আমরা জানি যে এই যিশু দ্বারা, যিশুর জন্য এই সমস্ত পৃথিবীর বা জগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড এবং নভমণ্ডল সৃষ্টি হয়েছে। 13 পদ, পরে প্রাচীন বর্গের মধ্যে একজন আমাকে কহিলেন, শুক্লবস্ত্র পরিহিত এই লোকেরা কে ও কোথা হইতে আসিল? আমি তাহাকে বলিলাম, হে আমার প্রভু, তাহা আপনি জানেন। তিনি আমাকে কহিলেন, ইহারা সেই লোক যাহারা সেই মহাক্লেশের মধ্য হইতে আসিয়াছে এবং মেষ শাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে ও শুক্লবর্ণ করিয়াছে। তার মানে যারা ঈশ্বরের পক্ষের লোক, তারা সবসময় সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করে, তাদের কষ্ট, দুঃখ, তাদের অনেক ক্লেশ, এর মধ্য দিয়েই তারা খ্রিস্টকে ধারণ করে, এবং এভাবেই সংকীর্ণ দ্বার দিয়ে ঈশ্বরের কাছে তারা পৌঁছেছেন এই সমস্ত লোক। এই জন্য ইহারা ঈশ্বরের সিংহাসনের সম্মুখে আছে। এর কারণ হইল জিহুদি বংশের বা জেন্টাইল সব গ্রুপেরই
যারা ঈশ্বরের পক্ষের লোক তারা পৃথিবীতে অত শান্তিতে থাকতে পারে না। তাদের ক্লেশ থাকবেই, তাদের সমস্যা থাকবেই, অন্যদের থেকে আরও বেশি সমস্যা থাকবে। এই জন্য বলা হয় যে সংকীর্ণ দ্বার দিয়ে ঈশ্বরের কাছে যেতে হয়। এবং যারা গিয়েছে তারা এখন পুরস্কৃত, কারণ তারা জীবন্ত এবং ঈশ্বরের সিংহাসনের সম্মুখে। এই বিশাল এক আনন্দ। এই জন্য ইহারা ঈশ্বরের সিংহাসনের সম্মুখে আছে এবং তাহারা দিবারাত্র তাহার মন্দিরে তাহার আরাধনা করে। আর যিনি সিংহাসনে বসিয়া আছেন তিনি ইহাদের উপরে আপন তাম্বু বিস্তার করিবেন। ইহারা আর কখনো ক্ষুধিত হইবে না, আর কখনো তৃষ্ণার্ত হইবে না, এবং ইহাদের কোনো রৌদ্র কোনো উত্তাপ লাগিবে না, কারণ সিংহাসনের মধ্যস্থিত মেষশাবক ইহাদিগকে পালন করিবেন এবং জীবন জলের উনয়ের নিকটে গমন করাইবেন, আর ঈশ্বর ইহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন। এই যে শেষ যাতনা, পৃথিবী ধ্বংস করে দেবেন, তার আগে যাতনার ফাঁকে একটু নিঃশ্বাস নিয়ে প্রভু আবার শিওর করলেন যিহুদি জাতিকে যে তোমাদের জন্য এই সব ব্যবস্থা করা হয়েছে, এবং যারা আমার সিংহাসনের সম্মুখে অনন্তকাল তুমি জীবিত থাকবে, আমি এই তোমাদেরকে লালন পালন করব। এই সান্ত্বনা, এই কথা আবারও যিশু এখানে প্রকাশ করেছেন। এবং এরপরে 8 অধ্যায়ের পর থেকে কি কি ঘটনা ঘটবে, মহাক্লেশ ঘটবে, সে বিষয়েও তিনি এখান থেকেই তিনি এটাকে ফোরকাস্ট করেছেন। এবং এই যে 12 বংশের 12,144,000 যে গেল, এখানে আরেকটি আলোচনা থাকতে পারে যে ট্রাইব অফ দানের বংশ এবং ইফ্রেমের বংশ, এরা কিন্তু যেতে পারবে না, এরা একটা সমস্যায় পড়বে। এখন আমরা যদি এটিকে দেখি যে 3টি স্তর আছে, আসলে এটা আলোচনার মধ্যে কিছু কঠিন বিষয় আছে। মিড র্যাপচার থাকতে পারে, মানে র্যাপচারটা মিড ট্রিবুলেশন হইতে পারে, পোস্ট ট্রিবুলেশন হইতে পারে, কিন্তু সেটা অন্য বিষয়। আমি এই বিষয়টা, যেমন এলিও মসি তারা ফিরে আসবে, আমি এই বিষয়টা হয়তো পরে কিছুটা আলোচনা হবে। কিন্তু এই অধ্যায় থেকে এই স্বর্গীয় সুখের বর্ণনা দিতে গিয়ে তিনি বলছে যে এটা অভয় দিয়েছে, কোনো প্রকারের ভয় নাই, কোনো প্রকারের সন্দেহ নাই, আমার কাছে আসবে, অনন্তকাল থাকবে, আমি তোমাদের লালন পালন করব। আবার শিওর করলেন যিশু। কারণ কি? কারণ আমরা জানি যে সেই আরেকটি বিষয় আছে, এই 1,44,000 যারা জিহোবা উইটনেস করে, এই যে ভ্রান্ত শিক্ষা, কিন্তু এই পবিত্র শিক্ষার পাশাপাশি প্রচণ্ড ভ্রান্ত শিক্ষা পৃথিবীতে চলছে, এটি আমাদের বিশ্বাস করতেই হবে। এবং এই 1,44,000 হইল কি, যে ইম্যাচিউরড বর্ন, এটাকে বলা হয়, যেমন প্রেরিত পৌল বলছে যে আমি অকাল জাতের ন্যায়, মানে আমার প্রসব হওয়ার আগেই আমার জন্ম, মানে আমি নূতন জন্ম পেয়েছি। এবং 1,44,000 হইল যে পৃথিবীটা বাস্ট হবে, এটা একটি অন্তঃসত্ত্বাকালীন ব্যথা, প্রসব বেদনা। তার প্রসব বেদনা যেহেতু পৃথিবীর হবে, সুতরাং প্রসব করার জন্য ঈশ্বর সেই মনোনীত সময় রেখেছেন, কিন্তু প্রসব বেদনার আগেই এই 1,44,000 লোকের বর্ন অ্যাগেইন হইল, জন্ম হইল। এইটা বুঝাইতে চাইছে যে প্রসব বেদনার আগেই তারা ঈশ্বরের মনোনীত হয়ে থাকলো। প্রসব বেদনা মানে কি? পৃথিবীটা বাস্ট হয়ে যাবে, এটা প্রসব বেদনা। এটা বাস্ট হয়ে কি বেরিয়ে আসবে? নতুন আকাশ, নতুন পৃথিবী, জেরুজালেম, এবং 3 ভাগের 1 ভাগ জিউস সেখান থেকে বেরিয়ে আসবে। বেরিয়ে এসে তারা স্বর্গরাজ্যে বা নতুন আকাশ, নতুন পৃথিবীতে প্রবেশ করবে। এটা হলো প্রসব বেদনার শেষ পর্যায়। কিন্তু প্রসব বেদনার আগেই তিনি এই 1,44,000-কে মনোনীত করেছে। এবং অনেক ভ্রান্ত লোকরা, তারা জিহোবা উইটনেস একটা কি বলা যায় সংস্থা আছে, মণ্ডলী, তারা বলে এটা তাদের লোকজন, অন্য কেউ না। এটা কিন্তু টোটালি মন্দ আত্মার দ্বারা এই কথা বলা হচ্ছে। এই জন্য আমাদের বলতে হয় যে ভ্রান্তির কার্য সাধন
যখন প্রতারণা বা বঞ্চনা পাঠান, তখন যাহারা পূর্বে যিশুর বাক্য শুনেছেন কিন্তু যিশুকে গ্রহণ করেন নাই, কিন্তু এই যন্ত্রণার মধ্যে তাহারা যিশুকে বিশ্বাস করে স্বীকার করেছে, 1,44,000 কিন্তু এইভাবে মনোনীত যে এতদিনে তারা না করলেও এখন তারা স্বীকার করছে। এই 7 বছর যাতনার কাল কিন্তু জিহুদি জাতির জন্য মেইন, এই জন্য বলা হয়েছে যে এখন তারা বিশ্বাস করেছে এবং তারা বিপদ দেখে এই পৌলের মতন তারা যিশুকে স্বীকার করেছে এবং তারা রক্ষা পেল। এখন র্যাপচারের পরে আর কোনো সুযোগ নাই, কিন্তু তখন মানুষ বাইবেল খুঁজবে, তখন মানুষ অডিও ক্যাসেট শুনবে, যিশুর বাক্য শোনার জন্য দিক বিদিক ছোটাছুটি করবে, কিন্তু সেখানে অনেকেই সেই সুযোগ পাবে না, কারণ মৃত্যু যন্ত্রণা আসিতেছে। হয়তো সেখানে মিড লেভেল কিছু হবে যেটা পবিত্রতা প্রচার করতেছে তখন, কারণ প্রচারকরা, প্রকৃত বিশ্বাসীরা র্যাপচারের সময় চলে গেল, তারা তো আর নেই এখন। তাহলে এখন পৃথিবীতে যে আরো মিলিয়ন মিলিয়ন লোক রয়ে গেছে, তাদের দশাটা কি হবে? তাদের কাছে কে প্রচার করবে? এটি পবিত্রতার দায়িত্ব মেইনলি। এই জন্য প্রত্যেক জাতি বংশ যারা যারা পূর্ব থেকে গ্রহণ করেছে এবং জিউসদের মধ্যে যারা তখন গ্রহণ করবে, তারাও যীশু খ্রিস্টের কাছে যেতে পারবে। কিন্তু দানের বংশ হইল, দান যে একটা দানের গ্রুপ, যে 12 বংশের পাশাপাশি দান এবং ইফ্রেইম, আমরা দেখব যে সেখানে আমরা জানি যে বিচার কর্তৃগণের 18 অধ্যায় 30 যদি যাই, সেখানে আমরা দেখব যে এই দানের গ্রুপ তারা হইল প্রতিমা পূজায় হইল তারা শ্রেষ্ঠ, আর দানের গ্রুপ এবং ইফ্রেমের গ্রুপ এরা হইল অ্যান্টি খ্রাইস্ট, মানে যিশুর বিরুদ্ধে যত কাজ আছে তারা করতেছে। এই জন্য সম্ভবত এই 2 বংশের লোকরা স্বর্গরাজ্যে স্থান পাবে না, যেটা বাইবেল থেকে স্কলাররা যেটা বলে, যেটা পাওয়া যায় সেরকম। এবারে আমরা জানি যে 2 থিসসলুনিকীয় 2 অধ্যায় 7 থেকে 8 এই বিষয়গুলি আমাদের সতর্ক করে দেয় যে অধর্মের কার্য সাধক পূর্বে থেকে রয়েছে এখনো, মানে এই যে ফলস ডক্ট্রিন, মিথ্যা প্রচার, বাইবেলের ভুল ব্যাখ্যা দিয়ে বহু ডিনোমিনেশন পৃথিবীতে বের হয়েছে এবং তারা এই মিথ্যার পরাক্রম এবং নানা চিহ্ন, অদ্ভুত লক্ষণ, এগুলি শয়তান দ্বারা তাদের মধ্য দিয়ে কাজ করতেছে। কিন্তু মণ্ডলী র্যাপচারের আগ পর্যন্ত মণ্ডলীগুলি এখনও যেমন প্রচার করে যাচ্ছে, অনেক ভালো বিশ্বাসী এবং প্রচারক রয়েছে যারা বাইবেলের যে নিরাময় শিক্ষা, সাউন্ড ডক্ট্রিন, সেটা তারা বলছে। যিশুর সুসমাচার ছাড়া অন্য কোনো প্রচার করে কোনো লাভ নাই, কারণ যিশুর রক্তেই নূতন নিয়ম, এবং এই রক্তের নূতন নিয়ম যে বিশ্বাস করে যিশুকে গ্রহণ করবে, অনুতপ্ত হয়ে পাপ ক্ষমা চেয়ে, আমরা জানি যে প্রথম করিন্থীয় 15 অধ্যায় 1 থেকে 4 যে এই যিশুর এই ক্রুশীয় মৃত্যু, এই যন্ত্রণা বিশ্বাস করে যারা ক্ষমা চেয়ে যিশুকে গ্রহণ করবে, তারাই একমাত্র বর্ন অ্যাগেইন হবে, তারাই নতুন জন্ম প্রাপ্ত হবে, তারাই খ্রিস্টের কাছে যাবে। তাহলে মণ্ডলী এগুলি প্রচার করতেছে আর শয়তান বাধাগ্রস্ত হচ্ছে। শয়তান সবসময় চেষ্টা করতেছে, কিন্তু ভালো ভালো প্রচারকদের কারণে শয়তান অনেক সময় দূরে সরে যায় এবং অনেক লোক পরিত্রাণ পায়। এখানে একটা যুদ্ধ চলছে, শয়তান চাইতেছে যে প্রচারটা যাতে না হয়, আর মণ্ডলী চাইতেছে যে শয়তান তুমি দূর হও, র্যাপচারের আগ পর্যন্ত অনেক লোককে পরিত্রাণ পাইতে হবে। যার জন্য পবিত্র আত্মা সেই সব ভালো প্রচারকদের মধ্য দিয়ে ঈশ্বরের সঠিক বাক্য দেবার চেষ্টা করছে, আর শয়তান বাধা দেওয়ার চেষ্টা করছে। এই জন্য 2 তিমথিও 2 অধ্যায় আমরা পাঠ করলে এই বিষয়গুলি আমরা বুঝতে পারব। কারণ ক্রুশের যে সত্য বিষয় যারা প্রথম থেকে বিশ্বাস করে নাই, তারাই হলো লায়ার, মিথ্যাবাদী। এবং ঈশ্বরই আবার 2:11 আবার বলছে, ঈশ্বরই শয়তানকে পাঠান যেন অবিশ্বাসীরা তাদের দলেই যে রয়েছে তাহা প্রমাণিত হয়। এই যে শয়তান, লুসিফারিজম, এটা কাজ করার ফলে একটা সুবিধা আছে কি, যে ঈশ্বর এদেরকে দিয়ে বিচার করে যে এই শয়তানকে পাঠাইছে, আচ্ছা যে শয়তানের দলে যাইতে চাও, এই যে শয়তান সুন্দর দূতের বেশে তোমাদের কাছে ঢুকবে, তুমি যদি তাদেরকে গ্রহণ করতে চাও, এটা প্রমাণিত হয়ে গেল যে তুমি আমার নয়। এই প্রমাণ করার জন্য ঈশ্বরই শয়তানকে
পাঠান এবং বিশ্বাসীরা তাহাদের দলেই যে রয়েছে, অবিশ্বাসীরা যে শয়তানের দলেই রয়েছে এটা প্রমাণ করবে যিশু, প্রমাণ করবে। এটি একটি বিশাল লক্ষণীয় বিষয় বর্তমানে যারা মণ্ডলীতে প্রচার করছে বা প্রচারকবৃন্দ যারা রয়েছে, যারা প্রকৃত বর্ন অ্যাগেইন বা নতুন জন্মপ্রাপ্ত, তাদের এই বিষয়টি জানা দরকার এবং সতর্ক থাকা দরকার। এটি তো এই হলো আসলে যারা খ্রিস্ট বিশ্বাসী তাদের সেই স্বর্গীয় সুখের বর্ণনা যিশু এখানে 7 অধ্যায় সুন্দর করে দিয়ে দিয়েছে। এখন আবারও যখন নিশ্চয়তা দিল ঈশ্বর, এরপরে কি হবে? এরপরে 8 অধ্যায় থেকে আবার শুরু হবে 7 নাম্বার সিল। আমরা 6 নাম্বার পর্যন্ত সেই যাতনা দেখেছি। এইবারে স্বর্গীয় সুখ এবং কি হবে সেখানে স্বর্গে এবং সামনে কি কি ঘটনা ঘটবে সেই বিষয়ের যিশু এই মুলতবি সময়ের মধ্যে তিনি প্রকাশ করলেন। এইবারে 8 অধ্যায় থেকে শুরু হলো আবার যে তুরি বাদক সপ্তদূতের দর্শন। আর 8 অধ্যায়, আর তিনি যখন সপ্তম মুদ্রা খুলিলেন তখন স্বর্গে অর্ধ ঘটিকা পর্যন্ত নিঃশব্দতা হইল। মানে কি? এই গেল বিরতি, এখন হলো শাটডাউন, চুপ, একদম নীরব। সমস্ত স্বর্গ আধা ঘন্টার জন্য নীরব। জানি না এই নবমণ্ডল হয়তো কি হবে, আমরা জানি না। স্তব্ধ হয়ে থাকবে, নীরব হয়ে থাকবে। কঠিন বিষয়, কঠিন থেকে কঠিনতর। স্বর্গেও সেই নীরবতা পালন। আমরা যেমন অনেক সময় আমরা প্রভুর ভোজের সময় অনেক সময় নীরব প্রার্থনা করতে পারি, যে আমরা একটু নীরব হই, যার যার পাপ আমরা এই সময় স্বীকার করি বা আমরা পবিত্র হই। হ্যাঁ, তো এইখানে যেমন নীরবতা, যে এরপরে যে কি বিশাল ঘটনা আসতেছে সেটি কি উপলব্ধি করার জন্যই নীরবতা, না কিসের জন্য আমরা জানি না। আধা ঘন্টা সমস্ত কিছু নীরব স্বর্গে, বিশাল ঘটনা। সত্যি অনেক সময় ভাবিয়ে তোলে যে এই বিষয়গুলি মানে যিশু নিজে কিভাবে যোহনের মধ্য দিয়ে 7 মণ্ডলীর কাছে তিনি এই বিষয়গুলি প্রকাশ করে দিলেন যেন সবাই সতর্ক হয়। এখন আধা ঘন্টা বিরতির পরে সাইলেন্ট, নিঃশব্দ। এইবারে সপ্তম মুদ্রা মানে সপ্তমতম মুদ্রা, আমরা 6ষ্ঠ মুদ্রা আলোচনা করেছি, এইবার 7 নাম্বার মুদ্রায় আলোচনায় আসব। 7 নাম্বার মুদ্রায় আলোচনা ঢোকার সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে যে 7 মুদ্রা খুললে পরে সেখানে দেখা যায় আরো 7টি তুরির ঘটনা, যেটাকে ট্রাম্পেটস বলা হয়। 7টি তুরির ঘটনা সেখানে হবে। এখানে 3টি বিষয়। এখন স্বর্গদূতদের এই সাইলেন্স ব্রেক হয়ে গেল। সাইলেন্স ব্রেক হওয়ার পরে স্বর্গদূতদের ডেকে বললেন, হে সপ্ত অ্যাঞ্জেলস, যে তোমরা যে 7 স্বর্গদূত, তোমাদের কাছে এই যে সেই আরাধনার ধূপধানি তোমরা হাতে নাও। 3টি পর্ব তাদেরকে ডিস্ট্রিবিউশন করলো, সেই ধূপদানি তাদেরকে দেওয়া হইল। এবারে প্রার্থনা, স্বর্গীয় প্রার্থনা, যে এখন যে বিশাল ঘটনা ঘটতে যাচ্ছে সেই প্রার্থনা, সাধুদের প্রার্থনা, সমস্ত প্রার্থনা সেখানে হইল। 3 নাম্বার ঘটনা, প্রার্থনার পরে ধূপদানিতে স্বর্গে আগুন দেওয়া হলো। এইবার সপ্ত দূতকে বলা হইল, এখন তোমাদের ধূপদানিতে যে আগুন দেওয়া হয়েছে এইবারে সেটি তোমরা একে একে পৃথিবীতে এগুলি ঢেলে দিবে। বিশাল ব্যাপার। ধূপদানিতে আগুন, পৃথিবীতে নিক্ষেপ। সঙ্গে সঙ্গে আরম্ভ হয়ে গেল প্রথম ট্রাম্পেট, প্রথম তুরি। 8 অধ্যায় আমরা 6 থেকে এগুলি দেখতে পাবো। সেখানে কি হবে আমি সংক্ষেপে 2-3টা আলাপ করব, তারপরে আর নয়। প্রথম তুরিতেই হবে, জোয়েল ভাববাদী আগেই বলে দিয়েছে যে দেখো ওই সময় কি হবে, আকাশে রক্ত, অগ্নি ও ধূমস্তম্ভ দেখানো হবে। এই যে সেই ঘটনা যা জোয়েল ভাববাদী সুন্দর করে বলে গিয়েছেন। এখন এই সময় এসে কি হবে, রক্ত মিশ্রিত শিলা,
আগুন, রক্তবৃষ্টি এগুলি পৃথিবীর উপরে ঢেলে দেওয়া হবে। এবং আমরা জানি এই 7 বছরের যাতনার সময় ফরৌনের আমলে যে দশম আঘাত ছিল, পুরো দশম আঘাত এখানে ফিরে আসবে, একে একে সব ফিরে আসবে। এবং যাত্রা পুস্তকে সেটি আমরা দেখব যে যাত্রা পুস্তক 9 অধ্যায় 22 থেকে 23 যে কিভাবে সেই মিশরের উপরে সেই শিলা বৃষ্টি এবং আগুন বৃষ্টি বর্ষানো হয়েছিল, সেটা পাঠ না করলে বোঝা যাবে না, ভয়ঙ্কর। তো সেটি একটি নমুনা যে সেই বিষয়গুলি এখানে ফিরে আসবে এবং পৃথিবীর 3 ভাগ পুড়ে যাবে। এই প্রথম তুরিতেই পৃথিবীর 3 ভাগের 1 ভাগ পুড়ে যাবে।